চট্টগ্রামের শাহাদাত হোসেন নামে এক যুবককে দলবদ্ধভাবে পিটিয়ে হত্যার ঘটনা শহর জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। গত ১৩ই আগস্ট রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকারীরা শাহাদাতকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মধু হই হই আরে বিষ খাওয়াইলা গান গেয়ে উল্লাস করতে করতে নির্মমভাবে পেটায়। হত্যাকাণ্ডের একটি ২০ সেকেন্ডের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আরও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায় একদল যুবক শাহাদাতকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছে এবং তারা উল্লাসের সঙ্গে গান গাইছে। এই ভিডিও দেখার পর শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার নিশ্চিত করেন যে ভিডিওতে নির্যাতনের শিকার ব্যক্তি তার স্বামী। শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নূর মোহাম্মদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকায় থাকতেন এবং স্টেশন রোডের একটি ফলের দোকানে কাজ করতেন। ১৩ই আগস্ট দুপুরে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলেন এবং কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার কথা জানান। তবে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের উদ্বেগ বাড়তে থাকে এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ১৪ই আগস্ট রাতে ফেসবুকের মাধ্যমে শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন জানতে পারেন প্রবর্তক মোড়ের কাছে শাহাদাতের মরদেহ পাওয়া গেছে। তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং তা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দাফন করা হয় শাহাদাতকে। শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ১৩ই আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শাহাদাতের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তবে মামলায় কেন বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উল্লেখ করা হয়নি। কিন্তু হত্যার সুনির্দিষ্ট কারণ বা অপরাধীদের পরিচয় এখনও উদ্ঘাটন করতে পারেনি। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ভাইরাল হওয়া ভিডিও দেখে নিহতের স্ত্রী নিশ্চিত হয়েছেন যে মারধরের শিকার ব্যক্তিটি তার স্বামী শাহাদাত। পুলিশ বর্তমানে ভিডিও এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।